শেষ রক্ষা হল না, কোনোভাবে আটকে রাখা গেল না। অবশেষে যুদ্ধে জড়িয়ে গেল ভারত পাকিস্তান। প্রথমে ভারতের আক্রমণ, এবার পাল্টা আক্রমণ শুরু করেছে পাকিস্তান। সর্বশেষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনী গোলায় ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। দিবাগত রাত 2:45টায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জম্মুর পুঞ্জ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে। ভারতীয় পুলিশের বরাদ্দে বার্তা সংস্থা রয়টার্স রাতে জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে 2 নারী আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। পরে সকালে ভারতীয় সেনাবাহিনী জানায়, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দফতর গুড়িয়ে দিয়েছে। এর আগে গতরাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত 5টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহতের পর 2 দেশের চলমান উত্তেজনার মধ্যে এ হামলা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে কাপুরুষোচিত এ হামলা চালিয়েছে ভারত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 8 জন নিহত হয়েছেন বলে পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানিয়েছেন। তাতে আগামী 15 মের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে 100 জন বা তার বেশি ইউনিফর্মধারী সেনা, পুলিশ বা মিলিশিয়া হতাহতের সম্ভাবনা দেখা গিয়েছে, যদিও খুব বেশি নয়। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন 2 সপ্তাহের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের সংখ্যা তুলনামূলকভাবে কম। যদিও সীমান্তে গোলাগুলি হতেই পারে, তবু ইতিহাস বলছে 2 দেশের মধ্যে সরাসরি সেনা সংঘর্ষের ঘটনা খুবই বিরল। 1999 সালের কার্গিল যুদ্ধ ছিল সর্বশেষ বড় সংঘর্ষ, যেখানে হতাহতের সংখ্যা 3 অঙ্ক ছুঁয়েছিল। তবে এবারের হামলার পর পরিস্থিতি আগের চেয়ে গুরুতর বলে অনেকে মনে করছেন। ভারতের সরকার প্রতিশোধের ঘোষণা দিয়েছে। পাকিস্তান সেনা মোতায়েন শুরু করেছে কাশ্মীরে। একই সঙ্গে 2 দেশের জাতীয়তাবাদী উত্তেজনা, পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক মহলে নিরাপত্তা মিলিয়ে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে না। 15 মের মধ্যে 100 জনের বেশি হতাহত হওয়ার সম্ভাবনা 19%। বিশেষজ্ঞরা মনে করেন, যদি আগামী 2 সপ্তাহে বড় সংঘর্ষ না হয়, তাহলে গ্রীষ্মে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তবে যদি 100 জনের বেশি হতাহতের মতো ঘটনা ঘটে, তাহলে তা বড় সংঘর্ষের দিকে গড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যাবে। একজন বিশ্লেষক বলেন, এই সংখ্যা ছাড়ালে 2 দেশের রাজনৈতিক আবহ অনেক উত্তপ্ত হয়ে উঠবে। তখন শান্তির পথ বন্ধ হয়ে যেতে পারে। তবে কেউ কেউ আশা করছেন যে 2 দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। 100 জনের বেশি হতাহত হলে সম্ভাব্যতা 3.3%, 100 জনের কম হলে সম্ভাব্যতা 1.6%। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কিন্তু সবচেয়ে আশ্বস্তির জবাবও এটি। বিশেষজ্ঞরা একমত যে যুদ্ধ হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুব কম, তবে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক। বিশ্লেষকরা বলেন, পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে রেখেছে। তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে। আবার এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যদি মাঠ পর্যায়ের কোনো এক পাগল মেজরের হাতে থাকে, তাহলে ভুল বোঝাবুঝির মাধ্যমে মারাত্মক কিছু ঘটেও যেতে পারে। তবুও অনেকে আশ্বস্ত করেন, কার্গিল যুদ্ধেও বহু হতাহতের পরও পরমাণু অস্ত্র ব্যবহার হয়নি। সুতরাং এই ধরনের যুদ্ধ ঠেকানো সম্ভব। তবে তারা সতর্ক করেন, কাশ্মীরের যুদ্ধ যদি সীমান্তের মানচিত্র পাল্টানোর দিকে যায়, তখন পাকিস্তান হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে। সব মিলে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এ নিয়ে অনেকে যে আমেজ দেখাচ্ছে তা ঠিক নয়। যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। সুপ্রিয় দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি এই যুদ্ধকেই সবকিছুর সমাধান মনে করছেন, নাকি ভিন্ন কোনো পথ থাকতে পারে? কমেন্টে জানিয়ে দিন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।